সালামু আলাইকুম। আজকে কথা বলবো ভিএফএস গ্লোবাল থেকে যে সাদা পাসপোর্ট ফেরত দিয়েছিল সেই সাদা পাসপোর্ট ফেরত দেওয়ার পরে অনেকের মেসেজ আসতেছে রেডি ফর কালেকশন। আসলে রেডি ফর কালেকশন আসলে কি তারা ভিসা পাবে না, তাদের কি সবকিছু ফেরত দিয়ে দিবে? বা আবার একটি লেখা আসতেছে ইওর ভিসা ইজ রেডি। তো এই দুইটার ভিতরে কি বুঝাইতে চাচ্ছে ভিএফএস গ্লোবাল, কোন লেখাটা আসলে ভিসা দিবে কি না দিবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। এবং এর সাথে ইতালি রোম শহরে নুলুস্তা উঠতেছে এরকম বিভিন্ন পোস্ট বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে, সেই নুলুস্তা দিয়ে নাকি আবার ভিসাও হচ্ছে। তো সেই সবকিছু মিলে আজকের ভিডিওটি, দয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। দেখার পরে একটি লাইক সাথে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আমি কিন্তু গ্রামের বাড়িতে আছি। আমি দেশে আসছি, দেশের মধ্যে ভিডিও করছি। আবার অনেকেই ভুল বুঝবেন যে আমি গ্রামের মধ্যে কেন ভিডিও বানাচ্ছি। আমি দেশে আছি বর্তমান, আমার আগের ভিডিওতেও বলছিলাম। তো বন্ধুরা, যদি এরকম লেখা আসে ডিয়ার অ্যাপ্লিকেন্ট প্লিজ বি ইনফর্মড দ্যাট ইউর ভিসা ইজ রেডি, তাহলে আপনি কি করবেন? এরকম মেসেজ যদি আপনার আসে ভিএফএস গ্লোবাল থেকে, যে পাসপোর্ট আপনি ফেরত নিয়েছিলেন সাদা পাসপোর্ট নিয়ে আসার কিছুদিন পরে যদি এরকম মেসেজ আসে, তাহলে আপনি সাথে সাথে দেরি না করে ভিএফএস গ্লোবালে যোগাযোগ করবেন। যোগাযোগ করার আগে পাসপোর্ট নিয়ে যাবেন। নিয়ে যাইতে গেলে পাসপোর্টের মেয়াদ কিন্তু 18 মাস প্লাস হইতে হবে। যদি আপনার পাসপোর্টে দেখেন 18 মাস মেয়াদ নেই, তাহলে তাড়াতাড়ি যেভাবে হোক পাসপোর্টটি রেনু করে নতুন পাসপোর্ট এবং পুরাতন পাসপোর্ট দুটোটা পাসপোর্ট নিয়ে তারপরে ভিএফএস গ্লোবালে যাবেন। 20 দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। তারপরে আপনি বিএমইটি কার্ডের রেজিস্ট্রেশন করে আপনি ট্রেনিং করে বিমানের টিকিট কেটে ইতালি যাইতে পারবেন সরাসরি, কোনো ঝামেলা আপনাদের নাই। আর যদি এরকম লেখা আসে রেডি ফর কালেকশন, রেডি ফর কালেকশন যদি আসে তাহলে 99% লোক ভিসা পাবে না। আর তারপরও আপনারা পাসপোর্ট নিয়ে যাবেন সেখানে, কারণ আপনাদের নুলুস্তা বা যে নথিগুলো জমা আছে ওখানে যে ডকুমেন্টস গুলো সব আপনাকে ফেরত দিবে। এবং আপনাকে যে কোনো একটি কজ দেখিয়ে ফেরত দিবে। হয় আপনাকে বলবে যে আপনার মালিক আপনাকে নিতে চায়নি, বা আপনার নুলুস্তা সঠিক না, মালিকের সাথে যোগাযোগ করতে পারিনি, এরকম যে কোনো একটি কজ দেখায় আপনার নুলুস্তা ফেরত দিয়ে দেবে আর কি, রিজেক্ট করে দিবে। আপনি আর ওই নুলুস্তা দিয়ে ইতালি যাইতে পারবেন না, আপনার হিসাব ক্লিয়ার ওই পর্যন্ত। এখন ইতালিতে রোম শহরে অনেক নুলুস্তা উঠতেছে, এই কয়েকদিন যাবত ফেসবুকে বা বিভিন্ন পোস্টে বিভিন্ন গ্রুপে দেখতেছি। আসলে ভাই সত্য কথা বলতে ইতালিতে রোম শহরে নুলুস্তা গুলো সব কিন্তু রেবুকা করে দিচ্ছে, যত নুলুস্তা উঠতেছে সব রেবুকা করে দিচ্ছে। কারণ ইতালিতে রোম শহরে অনেক কোম্পানি বন্ধও করে রাখছে ইতালি সরকার। কারণ তারা ইতালিতে আসার জন্য মানুষের জন্য আবেদন করে, আবেদন করার পরে লোক নিয়ে আসার পরে তাদের সাথে যোগাযোগ করে না, বা অনেকের কাজ কাম দেয় না, অনেকে এসে তাদের কোম্পানিতে কাজ করে না। তাদের মূলত ব্যবসা হচ্ছে বিভিন্ন দেশ থেকে ইতালিতে লোক নিয়ে আসা। একটা একটা লোক নিয়ে আসলে প্রায় 1000 ইউরো 2000 ইউরো তারা পায়। তো এটাই হচ্ছে তাদের ব্যবসা। এই ব্যবসার কারণে অনেক মানুষ হয়রানি হচ্ছে, তাদের মাধ্যমে এসে তারা কাজ কাম পাচ্ছে না। না পাওয়ার কারণে ইতালি সরকার একটু নজরদারি করছে এবং রোম শহরে 99% নুলুস্তা সব রেবুকা করে দিচ্ছে। তো এই মুহূর্তে যদি রোম শহরে নুলুস্তা উঠে থাকে আপনাদের, সেই নুলুস্তা দিয়ে যদি আপনার দালালেরা আপনাদের ভিসা দেওয়ার কথা বলে, তাহলে আপনারা সরাসরি একটা কথা বলবেন, তাদের স্পিড আইডির মাধ্যমে স্পিড আইডি লগ ইন করে তার আগে আপনারা ভিডিও কলে দেখবেন বা স্ক্রিন রেকর্ড করতে বলবেন যে তাদের স্পিড আইডির মধ্যে যাওয়ার পরে কি কমিউনিকেশন আসছে পেপুত্রা থেকে, কি কমিউনিকেশন আসছে। স্টেপ মাইসি যদি লেখা আসে তাহলে মনে করবেন আপনার ভিসা হবে, বা যদি অন্য কোনো লেখা আসে, অন্য কোনো কমিউনিকেশন আসে, তাহলে আপনারা মনে করবেন ভিসা হবে না। তো এই ছিল আজকে আমার ভিডিও। যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওর মধ্যে। আল্লাহ হাফেজ।